MR9 ডু অর ডাই। অবাক হয়ে গেছে তো সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমি জানি অবাক হয়ে গেছো। আমি এমন একটা সিনেমার কথা বলেছি যেটা বাংলাদেশের অত্যন্ত বড় বাজেটের একটা ফিল্ম, এবং যে সিনেমাতে আমরা ABM সুমনকে অভিনয় করতে দেখতে পেয়েছিলাম। আমার কিন্তু ABM সুমনের অভিনয় ভালো লাগে, আমার কিন্তু ওনাকে খুব স্মার্ট লাগে, কিন্তু ABM সুমন এমন একটা কথা বলেছেন যেটা শুনলে প্রত্যেকজন সাকিবিয়ানদের মনে প্রচন্ড আনন্দ হওয়া উচিত, এবং আমার মনে হয় তোমরা যারা সাচ্চা সাকিবিয়ান তাদের প্রত্যেকের আনন্দ তো হয়েছে এই কথাটা শোনার পরে। কিন্তু আমি তার আগে আরো একটা গানের নাম উল্লেখ করতে চাই। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। হাওয়া সিনেমার এই গানটা অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল, এবং শুধু বাংলাদেশ না, আমরা বলতে পারি গোটা ওয়ার্ল্ডে এই ছবিটা সাদা সাদা কালা কালা এই গানটা হাওয়া সিনেমার যেভাবে মানুষের ভালো লেগেছিল সেটা জাস্ট একটা অদ্ভুত বিষয় হয়ে দাঁড়িয়েছিল সবার কাছে। কিন্তু এই সাদা সাদা কালা কালা গানের জনপ্রিয়তাকেও কোথাও না কোথাও গিয়ে বিট করে ফেলেছে প্রিয়তমা ছবির ও প্রিয়তমা গান। এটা আমি বলছি না, ABM সুমন বলছেন যে এই ছবিটা জাতীয় সঙ্গীতের মতন হয়ে গেছে। হ্যাঁ, ডেফিনেটলি উনি কিন্তু এটা ওরকম ভাবে ভেবে বলেননি যে জাতীয় সঙ্গীত তো অবশ্যই একটা কান্ট্রির জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এর ওপরে তো কোনো গান যেতে পারে না। বা আমার দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হয়ে আমি গাইতে পারবো না কারণ আমি বসে আছি। কিন্তু বিষয়টা হচ্ছে এটা জাস্ট একটা কথার কথা। কেন উনি এই কথাটা বলেছেন জাতীয় সঙ্গীতের মতন হয়ে গেছে? জাস্ট 3 দিন আগে তোমরা একটি ভিডিও ভাইরাল হয়েছে, দেখতে পেয়েছো? একটা পার্টিকুলার গার্লস কলেজে পুরো এক ঘর মেয়ে তারা প্রিয়তমা গানটা গাইছে, এবং প্রত্যেকে পারফেক্ট সুরে পারফেক্ট কথাতে। তার আগে কিছুদিন আগে আমরা একজন রিক্সা চালক ভাইকে দেখলাম যে ও প্রিয়তমা গানটা গাইলো। এবং কেন এই গানটাকে জাতীয় সঙ্গীত হিসেবে এইভাবে বলা হচ্ছে? গলিতে অলিতে গলিতে পাড়ার মানে পুজো মণ্ডপে বিয়ে বাড়িতে নানান জায়গায় ও প্রিয়তমা গানটা বাজতে শোনাই যাচ্ছে। এইটা আমার শোনা কথা, এবং আমি আপডেটটা পেয়েছি বাংলাদেশের ভীষণ অন্দরমহল থেকে। এই আপডেটটাই আমার কাছে আছে যে ও প্রিয়তমা গানটা জাস্ট প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরও ফেভারিট গান হয়ে দাঁড়িয়েছে, এবং যারা নাকি এই গানটা প্রতিদিন লুপে এখনো 10 বার 15 বার করে শোনেন। তো ABM সুমনের যিনি সন্তান, তিনি কিছুদিন আগে পর্যন্ত সাদা সাদা কালা কালা গানটা না শুনে ঘুমোতো না, মানে সেই বাচ্চাটি। এখন সে ও প্রিয়তমা গানটা না শুনে ঘুমোয় না। তো একটা গানের সাকসেস তখনই হয়, ওই যে আমরা বলি না 8 থেকে 80, যে জিনিসের সাথে কানেক্ট করতে পারবে সেই জিনিস ব্লকবাস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারছে না। আর এই ও প্রিয়তমা গানটা এমন একটা গান, এত শ্রুতিমধুর একটা গান, যে যদি কেউ এরকম থেকেও থাকে যে তার বয়স হয়তো, বাচ্চাটির বয়স হয়তো 5 বছর বা 6 বছর বা 7 বছর, সে গানটার ভেতরের কথার আদ্যপ্রান্ত প্রেম কিচ্ছু বুঝলো না, কিন্তু তার গানটা শুনে ভালো লাগছে। এবং যখন সেই গানে শাকিব খান থাকেন তাহলে সেই গানটা জনপ্রিয়তা পাবে, এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং আমি ABM সুমনের এই পোস্টটা নিজে দেখলাম, এবং আমার খুব ভালো লাগলো কোথাও না কোথাও গিয়ে যে ইন্ডাস্ট্রির মানুষজন যখন এই বিষয়গুলো তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন, আর যখন আমরা তো এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই, বাংলাদেশে জনপ্রিয়তার দিক থেকে 1 নম্বরে এখন শাকিব খানই আছেন। তো তার অভিনীত একটা সিনেমার গান, বলতে পারি আমরা টাইটেল সং ও প্রিয়তমা বা রোম্যান্টিক ট্র্যাক, এতটাই মুগ্ধতা ছড়াতে পেরেছে দর্শকের মধ্যে যে একটি বাচ্চাও এই গানটা না শুনে সে ঘুমোয় না। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আর প্রিয়তমা সিনেমার কোন গানটা তোমাদের সব থেকে ফেভারিট সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই কেউ ভুলো না। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।